সত্য ঘটনা অবলম্বনে রচিত এই মুভিতে দেখা যায় একজন ভারতীয় ধর্মগুরু একটি গ্রামের সকল কুমারী মেয়েকে ভোগ করে এবং পরে তাদের বিয়ে হয় অন্য পুরুষের সাথে, কারণ এটাই নিয়ম ছিল। শুরুতেই দেখা যায় একটি গ্রামে দর্শন নামের একটি ছেলের জন্ম হয়। সে সব কিছু জানতে পছন্দ করত। তার 10 বছর হলে তার মা মারা যায় এবং তার বাবা আরেকটা বিয়ে করলে দর্শনের মামা তাকে নিয়ে আসে তার বাড়িতে। সে এলাকার সবচেয়ে ক্ষমতাবান ছিল সেখানকার ধর্মগুরু, যার নাম মহারাজ। তার সব কথা সবাই শুনতো এবং মান্য করত। তাকে সবাই ভগবানের মতো মানত। দর্শন তার মামার বাড়িতে বড় হতে থাকে এবং সামাজিক ধর্মীয় কুসংস্কারগুলো নিয়ে তৎপর হয়ে ওঠে। হোলির দিন সে তার হবু বউ, যার নাম কিশোরী, তাকে রং মাখাতে গেলে তার হবু বউ বলে সে আগে ধর্মগুরুকে রং মাখাবে। এরপর এক খোলা ময়দানে ধর্মগুরুর সামনে সব মেয়ে নৃত্য প্রদর্শন করে। তখন ধর্মগুরু সবার মধ্য থেকে দর্শনের হবু বউ কিশোরীর গায়ে রং মাখায় এবং চরণ সেবার জন্য হাভেলিতে ডাকে। দর্শন জানতো না চরণ সেবা আসলে কি, কারণ সে এখানকার কালচার জানে না। তাই সে রাতে চরণ সেবা দেখতে ধর্মগুরুর হাভেলিতে গিয়ে দেখে ধর্মগুরু সবার সামনে তার হবু বউ কিশোরীর সাথে যৌনমিলন করছে। কেউ কিছু বলছে না, কারণ এটাই কালচার। ধর্মগুরু সবার ভগবানের মতো, তাই সে মেয়েদের ভোগ করার অধিকার রাখে। দর্শনের সাথে পরের দিন কিশোরীর দেখা হলে কিশোরী তাকে বলে চরণ সেবা করা ভাগ্যের, গ্রামের সবাই এটা করে। তখন দর্শন তাকে হাত তুলতে উদ্যত হয় এবং বলে স্বামী ছাড়া কারো সাথে এগুলো করা উচিত নয়। এটা বলে সে কিশোরীর সাথে বিয়ে ভেঙে দেয়। তারপর কিশোরী গিয়ে ধর্মগুরুকে এসব বললে সে কিশোরীকে উল্টাপাল্টা বুঝিয়ে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে। কিশোরী খুশি হয়, কারণ সে ভাবে সে ধর্মগুরুর আপনজন হয়ে গেছে, যা তাকে সম্মানিত করবে। পরে কিশোরী ঘুম থেকে উঠে দেখতে পায় ধর্মগুরু আরেকটা মেয়ের সাথেও এভাবে আদর মেখে কথা বলছে এবং শারীরিক সম্পর্ক করেছে। এটা তার বোন ছিল। তখন কিশোরী রেগে গিয়ে তার বোনকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর দর্শন ভাবে সে কিশোরীর সাথে দেখা করবে এবং তাকে মাফ করে দিবে, কিন্তু সে গিয়ে দেখে কিশোরী দুনিয়া ত্যাগ করেছে লজ্জায়। কিশোরীর বোন দর্শনকে একটি চিঠি দেয়, সেখানে কিশোরী মরার আগে তার কাছে ক্ষমা চেয়ে গেছে এবং বলেছে ধর্মগুরুর বিরুদ্ধে দাঁড়াতে। এরপর এইসব সত্য প্রকাশের জন্য দর্শন নিজেই একটি সংবাদ মাধ্যম খুলে ফেলে। সেখানে এই খবর প্রকাশিত হলে সেই পেপারগুলো নিয়ে যাওয়ার পথে পুড়িয়ে ফেলে মহারাজের লোকেরা। এরপর দর্শন ধর্মগুরু মহারাজের কিছু বিক্ষিপ্ত ভক্তদের জন্য তার বাসার সামনে ভগবানের ছবি রাখে এবং পুজো করতে বলে। এতে তারা খুশি হয়। মহারাজ তখন দর্শনের বাবাকে খবর দিয়ে দর্শনকে থামাতে বলে, তাতেও কাজ হয় না। দর্শন তার কাজ চালাতেই থাকে এবং মহারাজের বিরুদ্ধে পত্রিকা ছাপতে থাকে। এসবের কারণে মহারাজ ধর্মগুরুর ব্যবসা কমে যায়, ফলে সে দর্শনের বিরুদ্ধে মানহানির মামলা করে দেয়। দর্শনের কাছে কোনো সঠিক তথ্য প্রমাণ না থাকায় সে চিন্তায় পড়ে যায়। কিন্তু এরপর কিছু লোক এসে মহারাজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা বলে। কিন্তু আদালতে যাওয়ার আগের দিন দর্শন জানতে পারে সেই লোকগুলোকে ধর্মগুরু মহারাজ ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। এদিকে দর্শনের সংবাদ অফিসও জ্বালিয়ে দেয় তারা। এরপর একজন লোক এসে দর্শনকে মহারাজের বউয়ের কাছে নিয়ে যায়। তার বউ ধর্মগুরু মহারাজের বিরুদ্ধে সাক্ষী দিবে এমন একজনের ঠিকানা দেয় দর্শনকে। দর্শন সেখানে লীলাবতী আর তার ভাইকে দেখে। লীলাবতী ধর্মগুরুর মহারাজের লালসার শিকার হয়েছিল। এরপর দর্শন এসব তথ্য প্রমাণ সহ কেস করার প্রস্তুতি নেয়। এদিকে ধর্মগুরু মহারাজ জানতে পেরে লীলাবতীর সাথে তার চাকরের বিয়ে দিয়ে দেয়, এটা বোঝানোর জন্য যে লীলাবতীর পেটের বাচ্চা ওই চাকরের, মহারাজের না। এরপর আদালতে এইসব বললে মহারাজ সবকিছু অস্বীকার করে যে সে লীলাবতীর সাথে কিছু করেনি, এটা তার চাকরের বউ। কিন্তু দর্শন চরণ সেবার বিরুদ্ধে কথা বললে সেখানকার সমস্ত মহিলাও দর্শনকে সাপোর্ট দেয় এবং এটা যে অপরাধ এটা সবার সামনে চলে আসে। এভাবে ধর্মগুরু মহারাজ ফেঁসে যায়, তাকে গ্রেপ্তার করা হয় এবং মুভিটি শেষ হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।